হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের একটা নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিও কাঁচা আমের ললি আইসক্রিম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিভাবে বানাবো কাঁচা আমের ললি আইসক্রিম, তো চলুন দেখে নিন। আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানাবেন, দেখবেন দারুণ টেস্ট হবে। তো বেশি কথা আর বলবো না, চলুন দেখে নিন কিভাবে কাঁচা আমের ললি আইসক্রিম বানাবো তার পদ্ধতি। প্রথমে বড় বড় দুটো আম নিয়ে নেব। যেহেতু এখন কাঁচা আমের সিজন চলে যাচ্ছে, তাই এখন আমি দুটো বড় বড় আম নিয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এগুলো ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর পিস পিস করে কেটে নেব। আর আমটা কিন্তু পুরো পাকা না, পুরো কাঁচা নয়, ঠিক আধা কাঁচা আধা পাকা এরকমই শক্ত শক্ত আমগুলো নিতে হবে। যাই হোক, আমি টেস্টের জন্যে কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে কুচিয়ে নিলাম। এরপর পুদিনা পাতা দেব, কারণ পুদিনা পাতার ফ্লেভারটা সত্যি খুব ভালো লাগে। আমের আইসক্রিমে পুদিনা পাতা মাস্ট। এরকম একটা মিক্সার জার নিয়ে নেব। তার মধ্যে কাটা আমগুলো ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা। একটু পুদিনা পাতার পরিমাণটা বেশি দেব, কারণ আমগুলো অনেক ছিল। 100 মতো চিনি দিয়ে দেব। বিট লবণ দেব। আর দিয়ে দেব পাউডার দুধ। 1 কাপ মতো পাউডার দুধ দিয়ে দেব, কারণ এখানে আমি লিকুইড দুধ ইউজ করলাম না, পাউডার দুধ ইউজ করলাম, কারণ পাউডার দুধের স্বাদটা খুব ভালো হয়। আর একটু জল দিয়ে দিলাম। তারপরে এটা গ্রাইন্ড করে নিলাম। এই যে এরকমই দারুণ একটা ফ্লেভার এসছে। তো এর মধ্যে আমি কালারিংয়ের জন্য একটু সবুজ রং মিশিয়ে নিয়েছি। এরপরে আইসক্রিম বক্সে সবগুলো ঢেলে নেব। অসাধারণ একটা ফ্লেভার আসছে, কারণ এর মধ্যে পুদিনা পাতা দেওয়া হয়েছে। সত্যি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি এর মধ্যে কোচানো বাদামগুলো দিয়ে দেব ওপর থেকে, কারণ এই বাদামগুলো আস্তে আস্তে আইসক্রিমের মধ্যে বসে যাবে। এরপর আমি একটা স্টিক দিয়ে আইসক্রিমগুলো একটু নেড়ে দেবো, যাতে বাদামগুলো আইসক্রিমের মধ্যে গুলে যায়। একটা কথা ধ্যান রাখবেন, আইসক্রিমের মধ্যে লবণের পরিমাণটা কিন্তু বুঝে সুঝে দেবেন। বেশি লবণ হয়ে গেলে আইসক্রিম খেতে কিন্তু ভালো লাগবে না। পরিমাণ অনুযায়ী লবণ দেবেন। এবার আমি ঢাকনাগুলো লাগিয়ে নেব। সব ঢাকনাগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি স্টিকগুলো সোজাভাবে বসিয়ে দিলাম। এবার কাঁচা আমের ললি আইসক্রিমের জন্য রেডি।